প্রথম 1 মাস কিন্তু টিকে যাবে, আপনার সাথে হাসি খুশি কথা বলবে সবাই, কি আনন্দ আপনার সাথে। 1 মাস যাওয়ার পর তখন তো আপনার কোনো ইনকাম থাকবে না। হেই বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে আমার প্রবাসী ভাইদের জন্য। আমার কথাগুলো শুনে হয়তো অনেকের খারাপই লাগবে, কিছু করার নাই। আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। তো এখন কথা হচ্ছে, চলেন টপিকে চলে আসি। আমরা যখন প্রবাসে থাকি আমাদের টাকা পয়সা সবগুলো কিন্তু আমরা ফ্যামিলিকে দিই, ঠিক আছে? তো দেওয়ার পর কি হয়, আমরা কখনো নিজের জন্য চিন্তা করি না। ওই প্রবাসে আমরা চিন্তা করি কি আমাদের ফ্যামিলি একটু ভালো থাকুক, হাসি খুশি থাকুক, যাতে কোনো কিছুর অভাব না হয়। আমরা এগুলোই চিন্তা করি। দিন শেষে আমরা কি পাই? আমরা যে এত কষ্ট করি, এত লাখ লাখ টাকা ইনকাম করি, আমরা যখন দেশে আসছি, আসার পর আমরা যখন বেশি না 1 মাস যখন আমরা এখানে ঘুরতে আসি, 1 মাস থাকার পরে তারপর আমাদের সাথে কি হয়, প্রথম 1 মাস কিন্তু টিকে যাবে, আপনার সাথে হাসি খুশি কথা বলবে সবাই, কি আনন্দ আপনার সাথে। 1 মাস যাওয়ার পর তখন তো আপনার কোনো ইনকাম থাকবে না, আপনি বসে বসে খাচ্ছেন করে। তখন দেখবেন কথাবার্তা সব কিছু চেঞ্জ, টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে নিতে পারবে না ওরা, এমন একটা অবস্থা। এটা তো বলার কিছু নাই। আমরা ছেলেরা হচ্ছে টাকার মেশিন। তো এটা বলার কারণ হচ্ছে জ্যামটা আগে পার করি। তো আমরা টাকার মেশিন, এটা বলার কারণ কি, একটা ছেলে যখন জন্ম নেয় তখন দেখবেন সবাই খুশি, সবাই মিষ্টি খাওয়াবে, এটা করবে, দাওয়াত দেবে সবাইকে, কত খুশি। কেন খুশি? আসলে আপনি যে হয়েছেন ছেলে, আপনার জন্য খুশি হয় নাই ওরা খুশি হয়েছে কেন? যে একটা টাকার মেশিন জন্ম হয়েছে, একটা টাকার মেশিন তৈরি হয়েছে, এই কারণে। আসলে ভাই আমাদের ছেলেদের জন্য কেউ নাই, কাউকে পাবেন না। আমরা ছেলেদের পাশে কাউকে পাবেন না, একদম বন্ধু বলেন, ফ্যামিলি বলেন, যাই কিছু বলেন, কাউকে পাবেন না। দিন শেষে আপনি একাই, ঠিক আছে? আর পাবেন, সবাইকে পাবেন কখন? যখন আপনার সব টাকা পয়সা থাকবে, ঠিক আছে? আপনার টাকা পয়সা আছে, আপনার কাছে ফ্যামিলি আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আপনার মা বাপ ভাই বোন সবাই আছে। তো কি বুঝলাম, ছেলে মানে টাকা, আর টাকা মানে ছেলে, আর কিচ্ছু না। আমরা ছেলেদের জন্মই হচ্ছে টাকার জন্য, আর টাকা জন্ম হয়েছে ছেলের জন্য, বাস এনাফ। একটা বেকার ছেলের কথা আর কি বলবো। একটা বেকার ছেলের সাথে যা হয় প্রতিদিন, এগুলো এক ধরনের ভাই টর্চারে বলতে পারে। তার তো কোনো দামই থাকবে না ফ্যামিলিতে। একটা বেকার ছেলের একটা কুকুরের দামও থাকবে না। কেন? কারণ ওর কোনো ইনকাম নাই। আর আমার প্রবাসী ভাইদেরকে বলতেছে, ফ্যামিলির জন্য যতটুকু দরকার ততটুকু করবেন, এর চেয়ে বেশি কিছু করতে যাবেন না। বেশি কিছু করার পর যখন আপনি বিদেশ থেকে দেশে চলে আসবেন, আসার পর একেবারে চলে আসবেন, দেখবেন এই কথাটা শুনতেই হবে, তুই কি করছস, তুই টাকা কামাইছস, কি করছস। এটা 100% বলবে। আর এটা যদি বিশ্বাস না হয়, এই ভিডিওটা, এই ক্লিপটা সেভ করে রাখেন। ফ্যামিলিকে এতটুকু বিলাসিতা দিয়ে দিন না যাতে আপনার বিলাসিতাটা চলে যায়। এই হচ্ছে। আর আমি কি বোঝাতে চাইছি হয়তো আপনারা বুঝে গেছেন। নিজের জন্যই কিছু সেভ রাখেন, সবগুলা ফ্যামিলিকে দিয়ে দেন না।
না হলে শেষ পর্যায়ে গিয়ে আপনাকে একটা কুকুরের দামই দিবে না আপনার কাছে যদি টাকা না থাকে। বিদেশ করবেন, আপনার বিদেশ করে যদি আপনার ব্যাংক ব্যালেন্স না থাকে, পার্সোনাল ব্যাংক ব্যালেন্স না থাকে, তাহলে বিদেশের কোনো দাম নেই ভাই, কোনো দাম নেই। আপনাকে ততক্ষণে সবাই সম্মান করবে যতক্ষণ আপনার টাকা আছে। দিস ইজ দ্য মানি পাওয়ার ব্রো। তো আমি এ ধরনের সম্পর্ক আমার দরকার নেই। টাকার সম্পর্ক আমি করি না ভাই, সেটা ফ্যামিলি হোক, বন্ধুত্ব হোক, যে কেউ হোক না কেন, টাকার জন্য যদি আমাকে ভালোবাসে তাহলে আমার এ ধরনের সম্পর্ক কোনো দরকার নাই। আমি একাই বেস্ট। এই হচ্ছে আমার মেসেজ। কে কিছু মনে করবেন না। আসলে ভাই একটা ছেলের লাইফ অতটাই সহজ না যতটা সহজ মনে হয়। আর আমরা কিন্তু সবাই সবার মা বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। আর কথাগুলো বলছি কারণ দরকার আছে, এই কারণে বলছি। কে কিছু মনে করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ফ্যামিলির খেয়াল রাখবেন। লিমিটেড। বাই বাই।